এমন কিছু গুনাহ রয়েছে, যদি আপনি গভীর ঘুমেও ঘুমিয়ে থাকেন তাহলে আপনার আমল নামায় ওই গুনাহ পৌঁছাতে থাকবে। তার মধ্যে একটি হলো ফেসবুকের আপলোডকৃত ছবি। কিভাবে? উত্তরটা পানির মতো সোজা। যেমন ধরুন, আপনি আপনার ফেসবুকে একটা ছবি আপলোড দিলেন, তারপর নন মহরম কোনো পুরুষ সেই ছবিটাকে দেখে মনোরঞ্জন করলো। সে যতবারই ছবিটা দেখলো ততবারই আপনার আমল নামা গুনাহ হতে থাকবে। এমনকি আপনি যদি গভীর ঘুমের ভিতরে থাকেন, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আপনি কবরে শুয়ে থাকবেন আর ফেরেশতারা তখন আপলোডকৃত ছবির কারণে আপনার জিনার শাস্তি লেখার জন্য ব্যস্ত থাকবে। দুনিয়াতে গুনাহ করার পর কবরে যাবেন, ওইখানে আমল নামে আপনার গুনাহ লেখা হবে, অথচ জিনার শাস্তি পৌঁছে আপনার শাস্তি আরো দ্বিগুণ করে দিবে। আপনি যদি ভেবেছেন আপনার এমনই ছেড়ে দেওয়া হবে, বোন, আমাদের জিনার শাস্তি বড়ই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জিনাকারী জিনকারিনী কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। সামান্য গরমে আপনি বেহুশ হয়ে যান, তাহলে কিভাবে সহ্য করবেন জাহান্নামের ওই আগুন? আপনার রূহ লাবণ্য সব কিছু তো আপনার স্বামীর জন্য, আপনার স্বামীকে দেখানোর জন্য আপনার রূপ লাবণ্য দেওয়া হয়েছে। ফেসবুক ওই নন মহরমের জন্য নয়, তাহলে কেন আপনি আপনার স্বামীর হক নষ্ট করছেন? তাই আসুন আল্লাহর ভয়ে ফেসবুকে আপলোড করা পিকগুলো ডিলিট করে দেয়, আর আপলোডকৃত পিকগুলো এখানে রিমুভ করে দেয়। আল্লাহ আমাদের সকল মা বোনকে তৌফিক দান করুক এবং আমাদের সকল নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।